আসসালামু আলাইকুম। আহ, আমরা এখন আমাদের সাইক্লো ক্লাউডের যে নতুন ইআরপি সিস্টেমটা ডেভেলপ হয়েছে আমরা সেটা নিয়ে এটা ডিটেলস একটু ওভারভিউ দেখতে চাচ্ছি। আমরা দেখব আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করে। তো দেখার জন্য আমাদের যতগুলা ইউজার আছে আমরা সবার জন্য একটা করে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো সবাই যার যার ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করব। আমাদের ওয়েবসাইটের একটা আমরা ওয়েব ভার্সন অ্যাপও করেছি, প্লাস আমাদের ওয়েবসাইট থেকে আমরা লগ ইন করতে পারি। তো সেক্ষেত্রে আমি আমাদের ওয়েবসাইট থেকে আমি লগ ইন করতেছি। আমি আবার চাইলে যারা সরাসরি অ্যাপস ব্যবহার করবেন তাদের যে আমাদের যে অ্যাপসটা ডেস্কটপে দেওয়া আছে সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো সেমই একই বিষয়, এখান থেকে আমরা মানে ওয়েবসাইটের মাধ্যমে ঢুকতেছি বা ব্রাউজারের মাধ্যমে ঢুকতেছি, আর এটা ডিফল্টলি একবারে ব্যবহার করতেছে। তো দুইটাই সেম। তো এখান থেকে আমরা যার যার ইউজার পাসওয়ার্ড দেবো, দেওয়ার পরে আমরা এটা লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা এই আমাদের হোম পেজটাই দেখতে পাচ্ছি। তো আমরা আগে দেখি আমাদের হোম পেজটা বা এইখানেও কি কি অপশন পাচ্ছি আমরা। বাম সাইডে আমরা পাচ্ছি আমাদের কোম্পানির লোগো, ওভারভিউ, সেলস ড্যাশবোর্ড, কিছু মেনু বা আমাদের মূল যে ওয়েবসাইটের যে অপশনগুলো কাজের সেগুলা। মাঝখানে আছে আমাদের অপারেশন সামারি। এটা আপনার সামারি বা চার্ট টাইপ, যে কোন মাসে কতটুকু প্রোডাকশন ডিটেলস এই সহকারে আছে। আর আমরা ডান সাইডে আরও পাচ্ছি তিনটা বাটন। এখানে আছে আপনার যদি কোনো নোটিফিকেশন কোনো ইউজারের জন্য এসে থাকে সে এখান থেকে দেখতে পারবে। আবার এই পরের সেটিংসটা হচ্ছে সেটিংস, সে চাইলে তার মুডটা ডার্ক মুড করতে চাচ্ছে কিনা, লাইট ব্রাইটনেস ঠিকঠাক থাকবে। এটা জাস্ট শুধু মডিফিকেশন, এই ইন্টারফেস না, জাস্ট আপনার ওভারভিউয়ের জন্য সে কোন সিস্টেম নিয়ে কাজ করতে চাচ্ছে, কোন ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছে। এই যে আমি যখন এই কালারটা চেঞ্জ করলাম আমাদের সমস্ত কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা কোনো বিষয় না, এটা জাস্ট আপনার ডিজাইনের লেআউট। দেন লাস্ট অপশন ইজ আমাদের ইউজার প্রোফাইল। আমাদের যদি কখনো দরকার পড়ে যে আমরা এখানে লগ আউট করবো, দেন এটা লগ আউট করতে পারি, বা হোম যে কোনো এক জায়গায় আছে আমার হোম পেজে আসা লাগবে, তো এখান থেকে সিলেক্ট করে আমি হোমে ক্লিক করলে আমার মেন যে ড্যাশবোর্ড বা হোম পেজ সেখানে চলে আসবে। তো এখন আমরা বাম সাইডের বিষয়গুলো আস্তে আস্তে উল্লেখ করি। আমাদের প্রথম যেটা আছে সেলস ড্যাশবোর্ড, এটা ক্লিক করলে আপনি হোম পেজে চলে আসবেন। আমাদের নেক্সট অপশন ইজ অ্যাডমিনিস্ট্রেশন টুলস। এখান থেকে আমরা করতে পারবো আমাদের যে কাজগুলো, সেটা হচ্ছে কোনো ইউজার নতুন করে ক্রিয়েট করা লাগবে বা আমাদের কে কে ইউজার আছে ডিটেলস দেখার জন্য আমরা যদি যাই, আমি ইউজারে আসলাম। আমাদের টোটাল অল স্টাফদের ডেটা এখানে থাকবে, প্লাস এখান থেকে রেজিস্টার্ড ইউজার, যে যারা রেজিস্টার্ড হবে তারা এখানে কাজ করতে পারবে। তো আমাদের 42টা ইউজার রেজিস্টার করা আছে, তাদের লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর নট রেজিস্টারগুলো এখানে এখানে আপনার সার্চ করতে পারবেন ডিপার্টমেন্ট ধরে, যে আপনি কোন ডিপার্টমেন্টের ইউজার খুঁজতেছেন, বা শুধু সরাসরি নাম দিলেও সার্চ করতে পারবেন। দেন আমাদের নেক্সট অপশন ইজ ভেন্ডর। ভেন্ডর মিন আমরা যে প্রোডাক্টগুলো রিসিভ করি, কোন প্রোডাক্টটা কার কাছ থেকে আসতেছে সেটা দেখার জন্য। তো এই প্রোডাক্টটার যে সাপ্লায়ার তার নামগুলো আমাকে অ্যাড করার জন্য আমরা এই ভেন্ডর অপশনটা ইউজ করব। এই যে এখন পর্যন্ত আমাদের যতগুলো ভেন্ডর আছে আমরা ভেন্ডরের লিস্ট দেখতে পাচ্ছি। এখানে আপনারা চাইলে সার্চ করতে পারবেন পার্টি নেম ধরে, পার্টির ক্যাটাগরি ধরে। আর এখানে আছে আপনার অ্যাড এ নিউ ভেন্ডার। জাস্ট আপনি যখন একটা ভেন্ডার বা সাপ্লাই অ্যাড করবেন তখন এখান থেকে এসে ডিটেলস ইনফরমেশন দিলে আপনার ভেন্ডার অ্যাড হয়ে যাবে। ডকুমেন্টস অ্যাপ্রুভাল, আমাদের প্রত্যেকটা অপশনে অ্যাপ্রুভাল আছে, অ্যাপ্রুভাল লাগবে। কেউ একটা কাজ সরাসরি নিজের থেকে করতে পারবে না। যেমন একটা রিকুইজিশন করলেন, সেটা অ্যাপ্রুভ করার জন্য আমাদের জিএম স্যারের জন্য জিএম স্যার লাগবে। আমরা একটা পারচেস রিকোয়েস্ট করলাম, তার অ্যাপ্রুভালের জন্য লাগবে। প্রত্যেক সেকশনে সেম। আবার অ্যাকাউন্ট সেকশনের জন্য অ্যাকাউন্টসের কাজ করলো, তাদের অ্যাপ্রুভালের জন্য তাদের সংশ্লিষ্ট অথরাইজেশন আছে। তো এইখান থেকে আমরা লেভেল সিলেক্ট করে বা নতুন করে অ্যাপ্রুভাল দেখতে পারি। ও কার কোন 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 স্টেজে আমরা কতজন লোক আছে সেগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের অ্যাপ্রুভাল। আর এই অ্যাপ্রুভারের যারা আছে তাদের সিগনেচারগুলো যদি আপনারা অ্যাড করতে চান, তো এখান থেকে সিগনেচার অ্যাড করে দিতে পারবে। তখন অ্যাপ্রুভ করলে যখন সে অ্যাপ্রুভ করবে তখন তার নামের উপরে তার সিগনেচারটা অটো ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এটা গেল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মডিউল।
দেন আছে আমাদের পাওয়ার টুলস। পাওয়ার টুলসের ভিতরে আছে রোল। রোল বলতে আমরা বোঝাচ্ছি এখানে কে কোন রোল হিসেবে কাজ করবে। যেমন সুপার অ্যাডমিন আমাদের একটা ইউজার, এই ইউজারের সুপার অ্যাডমিন এর সমস্ত কাজ করতে পারবে। এটা আমাদের সবার জন্য না, এটা জাস্ট অ্যাডমিনিস্ট্রেশন টাইপ। দেন ইউনিট অফ মেজার। ইউনিট অফ মেজার বলতে কি, আমরা যে ইউনিট অফ মেজারমেন্ট বোঝাই কেজি, পিস, এলবিএস, এখানে আমাদের অ্যাড করার জন্য। যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড নিউ দিয়ে অ্যাড করবো, আর যেটা আছে থাকবে। এরপর আছে সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার। এখানে যদি আমাদের যে কান্ট্রিতে আমাদের কাজগুলো হয়, যে কান্ট্রির ইনফরমেশন আমাদের লাগবে সেটা এখানে অ্যাড করতে হবে। সিটি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ব্লেন্ড নেমস, আমাদের যে কাস্টমারের যে ব্লেন্ড কম্পোজিশন বা আমাদের যে ব্লেন্ডগুলো হয়ে থাকে, পলিস্টার, রিসাইকেল পলিস্টার, এগুলো আমরা এখান থেকে অ্যাড করব। তারপর ফেব্রিক টাইপ, আমরা কোন টাইপের ফেব্রিকের জন্য সুতা তৈরি করতেছি সেটা দেখার জন্য আমরা এই ফেব্রিকের ভিতরে যাবো, এখান থেকে অ্যাড করব। কটন, জুট ব্যাগ, ডেনিম, এইসব বেসিক স্ট্রাকচার। এগুলো মূলত আমরা যখন অপারেশনাল কাজে যাব তখন সব ডেটাগুলো লাগবে, তো এইগুলার থেকে সেখানে ডেটাগুলো শো হয়। দেন আমাদের অপশন ইনভেন্টরি। ইনভেন্টরির ভিতরে আমরা যাচ্ছি কি আইটেম টাইপ। প্রত্যেকটা ডেটারই এক একটা করে টাইপ আছে, বা আইটেমের এক একটা করে টাইপ আছে। যেমন আমাদের ফাইবার্সের জুট, জুটের 5 টাইপস হচ্ছে এটা আপনার ক্লিপস, ফাইবারের জন্য ফাইবার, প্যাকিং ম্যাটেরিয়ালসের জন্য প্যাকিং ম্যাটেরিয়ালস, এমআরওর জন্য, এসপেপার্সের জন্য এমআরও, এটা সাব ক্যাটাগরিজ। এরপর আছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে আপনার আইটেম টাইপের ভিতরে কোনটা। যেমন ক্লিপস, ক্লিপসের ভিতরে আমাদের দুইটা ক্যাটাগরি আছে, একটা আছে সর্টেড, আনসর্টেড। তো এখানে এটা আসছে। ফাইবারের ভিতরে আছে আপনার পিএসএফ, রিসাইকেল পিএসএফ। দেন আসতেছে আমাদের স্পেসিফিকেশন। যে কোনো একটা আইটেমের স্পেসিফিকেশন কী হবে সেখান থেকে আমরা এখান থেকে অ্যাড করলে ওইখানে গিয়ে আমরা লিঙ্ক আপ করে দিতে পারবো। দেন স্পেয়ার পার্টস, আমাদের স্পেয়ার পার্টসের নামগুলো এবং ডিটেলসটা অ্যাড করার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব। যেমন এখানে আমি একটা দেখাই যে আমাদের একটা স্পেয়ার পার্টসের পার্ট নাম্বার ছিল আইসোফ্লেক্স এলডিএস 18, একটাকে গ্রিজ, স্পেয়ার পার্টস নাম ক্লুবার। তো এটা আমরা অ্যাড করার জন্য এইখানে আসবে। এটা অ্যাড করার পরে আমরা আমাদের আইটেম লিস্টে পাবো। দেন পারপাস। পারপাস বলতে কী জন্য কি আমাদের এটা ব্যবহার হচ্ছে বা ইস্যুটা কি, এটা আমাদের কোন মাসের জন্য কোন বাজেট, এটাও আমাদের সব কিছু দরকার নেই, আমরা জাস্ট ওভার দিলাম। মেশিন, আমাদের যতগুলা মেশিন আছে সব মেশিনগুলোর ডিটেলস আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। রিকোয়েস্ট মিডলওয়্যার। রিকোয়েস্ট মিডলওয়্যারটা হচ্ছে আপনার কোন ইউজারকে আমরা কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছি সেটা এখান থেকে অ্যাড করব। চার্জ টাইপ, আমাদের অনেক সময় পিও করার ক্ষেত্রে বা বিভিন্ন অর্ডারিংয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন চার্জ টাইপ অ্যাড করতে হয়, বা কস্টের সঙ্গে আরও অ্যাড কস্ট করতে হয়। তো সেগুলো আমরা যদি কিছু দরকার পড়ে আমরা এখান থেকে অ্যাড করে দেবো, তাহলে সেগুলো আমাদের পিও করার সময় বা আদার ট্রানজ্যাকশনের সময় শো করবে। অরিজিন ফ্যাক্টর, আমাদের অরিজিনটা লাগে যে অনেক সময় বাইরের কান্ট্রি থেকে প্রোডাক্ট আসতেছে, আমাদের দেশের প্রোডাক্ট আসতেছে। তো এখানে অরিজিন ফ্যাক্টরটা হচ্ছে অরিজিনের সঙ্গে লিঙ্ক আপ রাখা। কোয়ালিটি ফ্যাক্টর, আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস রিসিভ করার পরে এটা আমরা কোয়ালিটি করব। তো কোয়ালিটি করার ক্ষেত্রে এখানে আপনার ওই স্যাম্পলটা বা প্রোডাক্টটা টেস্ট করার পরে ওটা গ্রেড কী আছে সেই গ্রেডগুলো আমরা এখানে অ্যাড করছি। যদি আরও আমাদের কোনো গ্রেড থাকে সেই গ্রেডগুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। এটা গেলো আমাদের ইনভেন্টরি। কমার্শিয়াল, ব্যাংক ম্যানেজমেন্ট, এটা আমাদের কমার্শিয়াল টিমের জন্য তারা যে ব্যাংকের ইনফরমেশনগুলো অ্যাড করবে সেটা তাদের মতন করে। এখন আসলো প্রোডাকশন মডিউল। প্রোডাকশন মডিউলটা এখন আমরা স্কিপ করতেছি কারণ এটা আমাদের দরকার নাই, আমরা এটা পরবর্তী সময়ে দেখব। কাস্টমার মডিউল, এটা দেখি, এটা আমাদের মেন বায়ার।
অর্থাৎ আমাদের যে মেন বায়ারের এগেনস্টে আমরা কাজগুলো করি বা সেই ইনফরমেশনগুলো এখানে সব অ্যাড হবে। যদি কোনো মেন বায়ার অ্যাড করা লাগে সেক্ষেত্রে আমরা অ্যাড এন কাস্টমার দিলেও এখানে আমরা অ্যাড করতে পারবো। এজেন্সি সেম প্রসেস, যদি কোনো এজেন্সি নতুন অ্যাড করার দরকার পড়ে তো সেখান থেকে আমরা অ্যাড এজেন্সি দেবো। আর আমাদের সমস্ত এজেন্সির লিস্টেডগুলো এখানে আমরা দেখতে পাবো। এখানে এজেন্সি নেম, কান্ট্রি, সিটি ডিটেলস এখান থেকে আমরা পাবো। কাস্টমার কাস্টমার আমরা যে কাস্টমারের এগেনস্টে সরাসরি ডিলগুলো করে থাকি, আমাদের যে কাস্টমারগুলো থাকে তাদের ইনফরমেশন আমরা এখান থেকে অ্যাড করবো, প্লাস এখান থেকেও সার্চ করতে পারি। কভার শিট আমরা স্কিপ করি, কমপ্লায়েন্স স্ট্যাটাসও আমরা স্কিপ করি। এখন আমাদের পরের অপশনটা আছে ট্রানজ্যাকশনাল মডিউল। ট্রানজ্যাকশনাল মডিউলের ভিতরে আছে প্রাইস লিস্ট, অপরচুনিটি, কোটেশন, স্যাম্পল রিকোয়েস্ট। তো আমরা ফার্স্ট তিনটা স্কিপ করে আমাদের এখন যে অপারেশনাল স্ট্যাটাস আছে স্যাম্পল রিকোয়েস্টে যাই, এটা দেখাই। আছে আমাদের কোনো স্যাম্পল কি আমরা এখন পর্যন্ত অ্যাড করেছি, কি কন্ডিশন আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আপনার আবার এই স্যাম্পলগুলার কোনটা কোন স্টেজে আছে, কোনটা র মেটেরিয়াল শর্টেজ হয়েছে, কোনটা পাইপলাইনে আছে, আমরা এখান থেকে দেখতে পারবো। আবার নতুন করে স্যাম্পল অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলে এই আমাদের ডিটেলসটা চলে আসবে। তো আমরা মডিউল ওয়াইজ, সেকশন ওয়াইজ আলাদা আলাদা ভিডিও করব, এখন জাস্ট আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। দেন আছে আমাদের প্রোফর্মা ইনভয়েস। এখান থেকে আমরা আমাদের সিস্টেমের সকল প্রকার পিআই আমরা অ্যাড করব। এটা আমাদের কমার্শিয়াল টিম থেকে বা মার্কেটিং থেকে করবে, এখানে তাদের অপশনগুলো আছে। সো এটাও আমরা স্কিপ করে, এটা আমাদের দেখার দরকার নাই। ডিসপ্যাচ অর্ডার এটাও স্কিপ থাকতেছে। কাস্টমার ক্লেম এটাও আপাতত আমরা অফ রাখতেছি। ওকে, এখন আমাদের পরের সেকশন আছে প্রকিউরমেন্ট। পারচেস রিকোয়েস্ট বলতে পারচেস রিকোয়েশন দেওয়ার ক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করব। এখন পর্যন্ত আমরা যত পারচেস রিকোয়েস্ট করেছি এখান থেকে ডিটেলস দেখতে পারবো। অ্যাজ লাইক আমি প্রথমটা দেখি, প্রথম একটা রিকোয়েশন আছে, এটা আমরা টেস্ট পারপাস ক্রিয়েট করছি। এটা এখন এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পারচেস, জেনারেল পারচেস রিকোয়েশন, এটা আমরা পারচেস ডিপার্টমেন্টকে দিচ্ছি পারচেস করার জন্য। সো এখান থেকে আমরা পারচেস করার রিকোয়েশনটা দিব। এখানে অ্যাপ্রুভ করতে পারবো, অ্যাপ্রুভ করার পরে নেক্সট অপশনে যাবে পারচেস অর্ডার। পরের অপশন, আমরা যে পারচেস রিকোয়েস্টগুলো করেছি ওইটার এগেনস্টে আমরা এখানে পারচেস অর্ডারগুলো ক্রিয়েট করব। দেন আমাদের পরের অপশন ইজ আইটেম ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্টের ভিতরে আমরা প্রথমে পাচ্ছি আইটেম ওপেন। আমাদের যে কোনো আইটেম ট্রানজ্যাকশনের জন্য আমাদের আইটেমটা ক্রিয়েট করা লাগবে। আইটেম ক্রিয়েট না করলে আমরা ডেটা পাবো না। সো এখান থেকে যে কোনো একটা আইটেম ক্রিয়েট করার জন্য বা নতুন আইটেম ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট নিউ আইটেমে ক্লিক করব, দেন বাকি ইনফরমেশন দেবো। তো এখানে আমরা একটা আইটেম ক্রিয়েটের বিষয় দেখি। এখান থেকে আসার পর আমরা কোন ধরনের আইটেম ক্রিয়েট করতে যাচ্ছি সেটা দেবো। এটা ক্যাটাগরি কি, সাব ক্যাটাগরি কি, কালার কোড ডিটেলস দিয়ে সেট দিলে আমাদের একটা নতুন আইটেম ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের আইটেম ট্রানজ্যাকশনটা আমাদের ওপেনিং স্টক। রিসেন্টলি একটা নতুন অপশন আমাদের এরকম যে আমার একটা আইটেম স্টকে আগের থেকে আছে কিন্তু আমার সিস্টেমে নাই, তো এটা তো আমি রিসিভ করতে পারতেছি না সরাসরি, যে আমার কাছে ডিটেলসও নাই কন্ট্যাক্টের সাথে ম্যাচ করতে। সেক্ষেত্রে আমরা এখানে নিউ ট্রানজ্যাকশন দিলে এটা আমাদের ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড হয়ে যাবে। আইটেম রিসিভ, যে কোনো প্রকার প্রোডাক্ট রিসিভ করার জন্য আমরা এই অপশানটা ব্যবহার করব। এখান থেকে সব ডিটেলস আগে আমরা দেখতে পাচ্ছি, যেমন 21 তারিখে আমরা প্রোডাক্ট রিসিভ করছিলাম কাশী বিশ্বনাথ থেকে, একটা ব্ল্যাক কালার ফাইবার রিসিভ করছি, এখানে আছে। আবার এটা যদি আমরা পিডিএফ আকারে দেখতে চাই তো পিডিএফ আকারেও দেখতে পারবে। যে এটা আমাদের আইটেম রিসিভ। আইটেম ইস্যু, আমাদের যে ডিপার্টমেন্ট থেকে যে ডিমান্ডগুলো দেয় বা রিকোয়েশনগুলো দেয় সেগুলো ইস্যু করার জন্যই আমাদের এই অপশনটা। তো এখান থেকে নিচের থেকে প্রত্যেক ডিপার্টমেন্ট তারা রিকোয়েশন দেবে, রিকোয়েশনগুলো দিলে এখানে অটোমেটিক সবগুলা শো হবে এবং এগুলো পেন্ডিং আকারে শো থাকবে। যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমাদের কমপ্লিটেড কোনো কাজের নাই, কিন্তু যেগুলো পেন্ডিং আছে এগুলো নতুন পাঠিয়ে গেছে হয়তোবা, অথবা কিছু ইস্যু করতে বাকি আছে, তো সেগুলো আমরা কাজ করব। আইটেম ভাউচারের ভিতরে থাকতেছে এরকম যে আমার এক জায়গা থেকে আরেক জায়গায় একটা আইটেম ট্রান্সফার করতে হবে। সে একটা ফাইবার
প্যাসিফিক থেকে সিম্পোতে ট্রান্সফার হবে। তো সেক্ষেত্রে তাকে একটা আইটেম ভাউচার করা লাগবে, আইটেমটা ক্রিয়েট করা লাগবে যে কোনটা সে ভাউচার করবে। তো এইখানে ডেটা শিটের সবগুলো পাবেন। আর আইটেম ভাউচার ক্রিয়েটের ক্ষেত্রে এই যে স্টোর টু স্টোর, কোন স্টোর থেকে কোথায় যাবে, কোন আইটেমটা সে ভাউচার করতে যাচ্ছে, কোন পারপাসে করতে যাচ্ছে দিয়ে তার কোয়ান্টিটি দিয়ে সেভ দিলে তার একটা ভাউচার ক্রিয়েট হবে। এবারে ভাউচারটা সে কোথায় ট্রান্সফার করবে তার জন্য আমাদের পরের অপশন আইটেম ভাউচার ট্রান্সফার। তো ক্রিয়েট আইটেম ভাউচার ট্রান্সফারে দিলে এটা সে ভাউচারটা ট্রান্সফার হয়ে যাবে। তখন আমাদের স্টকটাও অ্যাডজাস্ট হয়ে যাবে যেখানে যেটা দিতে চাচ্ছি। দেন আমাদের পরের স্টক অ্যাকনলেজমেন্ট। তো একটা স্টক আমরা এক জায়গা থেকে একটা ট্রান্সফার করলাম, তো এটা যতক্ষণ না আমাদের অ্যাকনলেজমেন্ট হবে ততক্ষণ আমরা এটা নিয়ে আর পরবর্তী স্টেপে যেতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এটা অ্যাকনলেজমেন্ট দিয়ে দেবো এটার জন্য। আমার নেক্সট অপশন ইজ রিপোর্টস। স্টক রিপোর্টের জন্য আমরা এখান থেকে এটা ব্যবহার করবো। আর প্রত্যেকটা রিপোর্টের ক্ষেত্রে আমাদের এখানে রিপোর্ট থাকতেছে আলাদা স্পেসিফিকেশন দেওয়া, নাই তো ভিতরে দেওয়া আছে। যেমন আইটেম ইস্যুর রিপোর্টটাকে আপনি এক্সেলে প্রিন্ট করতে পারবেন ডেট টু ডেট। আইটেম রিসিভের ক্ষেত্রেও সেম এটা। দেন কোয়ালিটি কন্ট্রোল কিউসি, প্রত্যেকটা আইটেম রিসিভ করার পরে আমাদের এখান থেকে সিস্টেমে আপনাদেরকে অপশন দেবে যে কী কী আসছে সেটা আপনি দেখতে পারবেন। এখন এখান থেকে নিয়ে আপনি আপনাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের লোকজন স্যাম্পল চেক করবে, বিষয় করবে যে কতটুকু পাস করছে, কতটুকু রিজেক্ট আছে, দেন স্যাম্পল কতটা রিসিভ করছে চেক করছে, ডিটেলস দিয়ে এটা কোন গ্রেড আছে দিয়ে তারা এখান থেকে সেভ দিবে এবং এটাতে এখান থেকে তাদের ডেটাতে থেকে যাবে। নেক্সট অপশন ইজ আমাদের আর&ডি ল্যাব। আর&ডি ল্যাবটা আমাদের স্যাম্পলের স্যাম্পল বা যে কোনো আইটেমের রেসিপি ক্রিয়েট করার জন্য। আর একটা সুতার রেসিপিটা কি, এই সুতাটা কীভাবে আমরা তৈরি করতেছি এইসব ডিটেলসটা অ্যাড করার জন্য এইখান থেকে। তো এখান থেকে আপনি এই রেসিপি অ্যাড করতে পারবেন, অ্যাড করার জন্য অ্যাড রেসিপি থাকতেছে। আবার রেসিপিটা পিডিএফ আকারে যদি দেখতে চান তো এখান থেকে পিডিএফও দেখতে পারবেন যে এই রেসিপির ভিতরে কী কী আছে। যেমন এটা দেওয়া হয়েছে, এটার রেসিপি কোড, কম্পোজিশন, কাউন্ট, কালার, ডিটেলস আকার থাকতেছে। এই প্ল্যানটা আমাদের আপাতত লাগতেছে না, আমরা এটা স্কিপ করতেছি। আমাদের নেক্সট যাচ্ছে প্রোডাকশন মডিউল। প্রোডাকশন মডিউলের ভিতরে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে স্টোর রিকোজিশন। একটু আগে আমরা যে একটা অপশন দেখালাম ইনভেন্টরি ম্যানেজমেন্টের ভিতরে আইটেম ইস্যু। তো আইটেম ইস্যুটা মূলত এটার সঙ্গে রিলেটেড। আপনি যখন একটা রিকোজিশন দেবেন তখন এইখান থেকে এসে আপনাকে রিকোজিশন দিতে হবে। অ্যাজ এ লাইক এখানে দেখাই, এখান থেকে আমরা একটা রিকোজিশন টেস্ট পারপোজ করছি। যেমন ব্লু রুমের জন্য আমরা দুইটা ফাইবারের রিকোজিশন দিয়েছি, একটা ডার্ক নেবে একটা ব্ল্যাক। তো এই রিকোজিশনটা দেওয়ার পরে এটা আমাদের সাবমিট দিতে হবে। দেন এটা আমাদের জিএম স্যার বা প্ল্যান্ট হেডের ইউজার থেকে এটা অ্যাপ্রুভ হলে তখন স্টোর ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট তারা এখান থেকে ইস্যু করতে পারবে। গুড রিসিভ কনফার্মেশন, এই অপশনটা হচ্ছে আপনি একটা রিকোজিশন করলেন, রিকোজিশন করার পরে অ্যাপ্রুভ হয়ে স্টোর টিম ইস্যু করলো। এখন স্টোর টিম ইস্যু করছে, আপনি যে এই ম্যাটেরিয়ালসটা পেয়েছেন তার প্রমাণ কি, বা কতটুকু পেলেন কি, কম পেলেন বেশি পেলেন, এটা প্রুফ বা সাবমিশনের জন্য আমাদের গুড রিসিভ কনফার্মেশন। এখানে গেলে আপনি এই যে আপনার যতগুলো রিকোজিশন কোড হয়েছে অটোমেটিক দেখতে পাবেন, কোন রিকোজিশনের এগেনস্টে কতটুকু তারা ইস্যু করছে সেখানে এটা তারা শো করবে। এখন আপনি কতটুকু পেলেন সেটা আপনার অ্যাকসেপ্টেবল কোয়ান্টিটির ভিতরে দিয়ে ইনপুট দিলে সেটা এখানে আমাদের কাজ করবে। এক্ষেত্রে যদি আপনি যতক্ষণ না এটা অ্যাকনলেজ করবেন বা অ্যাকসেপ্ট কোয়ান্টিটি দেবে ততক্ষণ আমাদের স্টক থেকেও ইস্যু মাইনাস হবে না, প্লাস এটা ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে না। আইটেম ভাউচার, এই ভাউচারটা হচ্ছে প্রোডাকশন থেকে যে কোনো কিছু ট্রান্সফার করার ক্ষেত্রে, যেমন আমাদের সর্টিং থেকে মার্গাসাই ট্রান্সফার হয়। তো অনেক সময় সর্টিং থেকে মার্গাসাই ট্রান্সফার হয়, আবার সর্টিং থেকে স্টোরেও ট্রান্সফার হয়। তো এইটাগুলো ট্রান্সফার করার জন্য আমাদের একটা ভাউচার ক্রিয়েট করা লাগবে। তো সেই ভাউচারটার জন্যই আমাদের আইটেম ভাউচার। আবার ওই আইটেম ভাউচারের পরের অপশনটা আইটেম ভাউচার ট্রান্সফার। এই যে ভাউচারটা ক্রিয়েট করলাম সেটা ট্রান্সফার হয়েছে নাকি আমাদের কাছে এখনও রয়ে গেছে সেটা দেখার জন্যই আমাদের আইটেম ভাউচার। দেন আছে প্রোডাকশন ভাউচার। প্রোডাকশন ভাউচারটা হচ্ছে এটা আপনার প্রোডাকশন এন্ট্রি করার জন্য যার ইউজারের শেষে অ্যাক্সেস দেওয়া আছে। যেমন যে সর্টিং নিয়ে কাজ করবে তার এখানে সর্টিং প্রোডাকশন এন্ট্রি থাকবে, তখন সে এখান থেকে সর্টিং প্রোডাকশন এন্ট্রি করতে পারবে। ব্লু রুমের জন্য সে ব্লু রুমের ইউজার সে ব্লু রুমের প্রোডাকশন এন্ট্রি করতে পারবে, সেম প্রসেস। আবার এই প্রোডাকশনটা সে ট্রান্সফার করে দেওয়ার জন্য এই ট্রান্সফার ভাউচারটা ব্যবহার করবে।
আমাদের নেক্সট অপশন ইজ প্ল্যানিং। প্ল্যানিংটা হচ্ছে আমাদের ইয়ার্ন প্রোডাকশনের রিলেটেড। এটা আমাদের এখন পর্যন্ত এখানে আমরা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যতগুলো পিআই কনফার্ম আছে সেগুলোর ডেটা। এখান থেকেই আমাদের প্রোডাকশনের প্ল্যানিংগুলো করতে হবে। প্রোডাকশন মিডল প্রেসার প্ল্যানার, দেন মেনটেন্যান্স সেকশনগুলো আমরা আপাতত স্কিপ করতেছি, এগুলো আমরা পরে দেখাবো। তো এই সমস্ত ওভারভিউ থেকে আমরা আমাদের সমস্ত কাজগুলো করব। তো এই ভিডিওতে আমরা জাস্ট পুরোপুরি একটা বেসিক ধারণা নিলাম কোথায় কি আছে। আমরা নেক্সট ভিডিওতে প্রত্যেকটা সেকশন মডেল ওয়াইজ আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব।